আমার আদাব, শুভেচ্ছা। আমি শুরুতেই ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু কমলকান্তি রায়। ওনাকে এই জন্যই ধন্যবাদ জানাবো কারণ উনি আসলে এরকম একটি কাজে যে আমাকে শরীর হওয়ার সহযোগিতা করার সুযোগ করে দিয়েছেন। আর এখানে যে যত বড় করে আসলে উনি উপস্থাপন করলেন যে সহযোগিতার বিষয়টা, আসলে আমিও তো এই এলাকার সন্তান নাকি, এবং এটা হচ্ছে আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, এবং আমি দায়িত্ব নিয়ে এবং সত্য কথায় বলতে যাচ্ছি যে আসলে কোনো কিছুর বিনিময়ের জন্য এখানে আমি আসি নাই। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসি নাই। হ্যাঁ, আমি সেই জন্য ওই রকম কোনো বক্তব্য আসলে এখানে দিতে যাচ্ছি না। এগুলি ধর্মীয় প্রতিষ্ঠানে যে আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে সামান্য কিছু হলেও সহযোগিতা করতে পেরেছি। আমি এই একই কথা কিন্তু আমি ধর্মপালে ২ সপ্তাহ আগে বলছিলাম যে আসলে এখানে কোনো কিছু বিনিময়ের জন্য না আসি নাই। কারণ আমি আসলে যেখানে আমার জন্ম হয়েছে বড়ঘাটে, ওখানে দেখবেন যে হিন্দু পাড়াটা খুব কাছাকাছি। তো আমার জন্মের পর থেকে আসলে মানে এই যে সনাতন ধর্মাবলম্বী ভাই এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নিয়ে আমরা আসলে বড় হইনি, মানুষ হইনি। এখানে আমার সাথে উপস্থিত হয়েছেন জনাব খুরশিদ আলম আলম, উনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। আলমগীর ভাই বক্তব্য দিয়েছেন, মহসিন ভাই বক্তব্য দিয়েছেন, আমার পাশে সহসভাপতি বসে আছেন। আপনারা তো কষ্ট করে এসেছেন এবং না খেয়ে অনেকে আছেন, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ আপনারা তো শুনতে পেরেছেন যে আমি চলেই আসছিলাম, পরে গাড়ি ঘোড়ায় আমাদের জাতির আরেক বীর কন্যা মাহারিন চৌধুরী ওনার ওখানে গিয়েছিলাম। আসলে আপনারা সবাই শুনছেন, আমরা জলঢাকাবাসী মাহারিন আপার উনি যে বীরত্ব দেখিয়ে গেছেন সেজন্য আমরা তার প্রতি গর্বিত। সেখানেও একটা দায়িত্ব হচ্ছে, কারণেই আসলে ওখানে যাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমিও জলঢাকাবাসী আপনাদের মতো, জলঢাকার মানুষ। আমারও আসলে দু একটি দাবির কথা আসলে বলা আছে। আসলে আমরা বিগত দেশ স্বাধীন হওয়ার পরে জলঢাকায় কখনো আমরা জলঢাকার কোনো সংসদ সদস্য পাই নাই যাকে দিয়ে জলঢাকার উন্নয়ন সম্ভব। এখানে আমি কোনো ভাগ করতে চাই না। আপনি দেখেন জলঢাকার মতো আসন কিন্তু বাংলাদেশে খুব কম, যেখানে সনাতন ধর্মাবলম্বী ভাইদের 1/3 ভোট থাকে। তো আপনারা শুধু ভোটের সময় বোধহয় আপনাদের আসলে ব্যবহার করা হয়েছে যে আমি শুনলাম, কিন্তু সেই হিসাবে কি আপনাদের কি কোনো উন্নয়ন হয়েছে? আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখনো নিজেরা কষ্ট করে করতে হচ্ছে। তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের অতীতের যারা নির্বাচিত প্রতিনিধি ছিল তাদের দৃষ্টি কেমন ছিল, সে তো কাজের মধ্যেই প্রমাণ হয়ে গেছে। তো আমি কমলদা বলে গেছেন যে ওনার আব্বা আসলে আমার আব্বার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, অনেক পদযাত্রা ছিল এই এলাকায়। আপনারা সবাই তাকে চেনেন, কেউ ব্যক্তিগত ভাবে চেনেন। উনি এখানে উপজেলার 2বারের দায়িত্ব পালন করেছে। উনি চেষ্টা করেছে আপনাদেরকে সেবা করতে। তো ভবিষ্যতেও আমি জলঢাকাবাসী হিসেবে বলি, আমি আমার আব্বার কথা বলতেছি না, যদি ওনার থেকেও ভালো কোনো রাজনৈতিক প্রতিনিধি বা জনগণের প্রতিনিধি আপনারা পান, আপনারা তার পক্ষে থাকবেন। আপনারা জলঢাকার পক্ষে থাকবেন, জলঢাকার মানুষের উন্নয়ন যাকে দিয়ে সম্ভব আপনারা তার পক্ষে থাকবেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বিগত প্রায় 20-22 বছর আমার যেটা অভিজ্ঞতা, আমরা কোনো কাজে আমাদের সংসদ সদস্যকে পাইনি, এলাকায় থাকিনি না। এমন লোককে আমরা কেন নির্বাচিত করব যাকে আমাদের সুখে দুঃখে বিপদে আপদে আমরা পাই না? হ্যাঁ, কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসলে সাথে সাথে যে তার দায়িত্ব একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে সে দায়িত্ব পালন করার মতো কোনো প্রতিনিধি আমরা দেখি নাই। তো আমরা এই ভুলটি করবো না। আমরা আগামী দিনে জলঢাকার একজন দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত করব, যিনি জলঢাকার মানুষের সাথে থাকবেন, যিনি জলঢাকার সুখে থাকবেন, দুঃখে থাকবেন, জলঢাকার উন্নয়নে থাকবেন এবং জলঢাকার প্রতিটি মানুষের যেগুলো বিপদে সে তার সময় তাৎক্ষণিক পাশে দাঁড়াতে পারবেন। কি বলেন আপনারা? তো নামাজের সময় হয়ে আসছে, শুক্রবারের দিন আজান হবে। আমি একটি কথা বলতে চাই। আমি ওনাকে কাছে বলেছি যে হঠাৎ করে আসলে আবদার করে ফেলছেন, আমি চেষ্টা করলাম যতটুকু সহযোগিতা। এরপরেও যে আজকে যা করেছে এটাই যে শেষ তা না। আপনাদের যে কোনো উন্নয়নমূলক কাজে হয়তো যা চাবেন সেটা দিতে পারবো না, কিন্তু খালি হাতেও ফেরাবো না, পাশে থাকার চেষ্টা করবো সবসময়। হ্যাঁ, এবং এই কথা এবং কাজের ইনশাল্লাহ আপনারা মিল খুঁজে পাবেন ভবিষ্যতে, কোনো অসুবিধা নাই। এটা কোনো কিছু শুরুতেই বলে গেছি যে কোনো কিছুর বিনিময়ে না। আমি জলঢাকার একজন মানুষ, জলঢাকার অধিবাসী, আপনাদের কারো ভাই, হ্যাঁ, কারো সন্তান তুল্য। আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে এই ধরনের সম্পর্ক আসলে যাতে অব্যাহত থাকে। তো
আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার সাথে যারা কষ্ট করে এখানে এসেছেন, কমলদাকে আরেকবার ধন্যবাদ জানাই, উনি যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে এই ধরনের একটি কাজে সহযোগিতা করার জন্য। এবং এলাকাবাসী যারা আছেন আপনাদের কাছে দোয়া চেয়ে, আমার আব্বার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা।